হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা মনের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য কয়েকটা দরজার ভিতরে দরজা বন্ধ করেছেন, রুমের ভিতরে আটকে রাখিছিলেন। কথাটা ঠিক নেই, জানেননি আপনারা? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার ভিতরে বন্ধ কইরা রুমের ভিতরে রাখলো, ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন নবী আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলেন, মালিক, এমন কঠিন পরীক্ষা, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার সাহায্য ব্যতীত আর কোনো সাহায্য নাই। একটা দুইটা নয়, অনেকগুলো দরজা বন্ধ করা হয়েছে। জুলেখা ডাক দেয়া বলে, ইউসুফ, আজকের এই দিনে আমার মনের আগ্রহ পূরণ না কইরা তোমার কোনো উপায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, জুলেখা, আমি আমার আল্লাহকে ভয় করি, কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দারা যে যেখানে থাকি সব সময় সব হালতে সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হওয়া চাই। সালাম কি করলেন? ওই দিন দেখা যায় চক্ষুটা বন্ধ করলেন, চিন্তা করেন নাই আমি কিভাবে বাঁচবো। আল্লাহর নবী চক্ষু বন্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া চক্ষু বন্ধ কইরা এমন জোরে মারলো, দৌড় 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 দৌড়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলামত। এই ঘটনা বড় ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন দরজাকে হুকুম করলেন, ফেরেশতারা দরজাগুলা মুহূর্তের মধ্যে খুলে দেওয়ার ব্যবস্থা করো। আমার নবী ইউসুফের একটা প্রসব যেন আঘাতপ্রাপ্ত না হয়। ইতিহাস সাক্ষী, ইতিহাস কথা বলে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই দিন দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সকল অপকর্ম অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা লাগবে। কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? কি লাগবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওই সমস্ত লোক যাহারা অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অগণিত রাস্তা খুলিয়া দিবে। ইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ সালাম পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে একটু ডাকা যাবে? সবাই চোখটা একটু বন্ধ করা লাগবে, তাহলে ধ্যান খেয়াল একসাথে হবে। একাগ্র চিত্তে আল্লাহকে ডাকতে হয়। একটু চক্ষুটা সবাই বন্ধ করবো, 2 মিনিট জিকির করবো আমরা ইনশাআল্লাহ। সবাই মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমল দিয়ে কেউ বাঁচবে না, পিতা মাতা থাকবে না। আমল দিয়ে কেউ বাঁচবে না, পিতা মাতা থাকবে না। তোমার দিদার নসিব করো, তোমার দিদার নসিব করো, এই তো মোদের কামনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আলহামদুলিল্লাহ, হাজিমারা পুলিশ পাড়ি পানি উন্নয়ন বোর্ড, কলোনি, জামা মসজিদ এবং যুব সমাজ ও এলাকাবাসীদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই জিকির আজ 11 জানুয়ারি 2025 শনিবার বাদ আসর হইতে আজকের আয়োজন চলছে। স্থান হাজিমারা পানি উন্নয়ন বোর্ড, কলোনি, ঈদগাহ ময়দান। আজকের এই বিশাল ওয়াজ ও মাহফিলে হালকাই জিকিরের ময়দানে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখবেন আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং পরিচিত মুখ, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার বন্ধু মানুষ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় ওলামা শাখা কায়েমা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ফেরদৌস আল আজাদ সাহেব। প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেছেন হাফেজ মাওলানা, আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম আদিব সাহেব হুজুর, ঢাকা থেকে আগত। আপনাদের এলাকারও উনি আপনাদের সকলের সুপরিচিত কৃতি সন্তান মুফতি জুবায়ের আহমদ সাহেব, শেখুল হাদিস, ধন্যপুর মাদ্রাসা, অত্যন্ত আল্লাহওয়ালা একজন ব্যক্তি হুজুর। আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মাহমুদুল ইসলাম বিএসসি মহোদয়, অত্র মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম, বিশেষ করে হযরত মাওলানা হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব, বিশেষ করে যিনি প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আমাদের ফারুক কবিরাজ ভাই,
আমার আলোচনার অর্ধেক উনি কইরা বলাইছে, আমি কি কবু তো টোকাই পাই না। আল্লাহ তাআলা ফারুক ভাইয়ের যাচাই খায়ের দান করুক, বাকি জীবন ইসলামের জন্য কবুল করুক। যেরকম আমিন। ফারুক ভাই খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করেন না আপনারা? আমগোই একটা অভ্যাস, দোয়া করি না, খালি সমালোচনা করি। গত কয়েকদিন আগে 2 নম্বর না জানে 5 নম্বর ওয়ার্ড আপনাদের ইউনিয়নের আমাদের সাবেক চেয়ারম্যান রশিদ মোল্লা সাহেব ছিলেন স্টেজে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনছেন। আমি সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি, বাকি জীবন যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। কি কন? আচ্ছা, আমরা মুসলমান হিসেবে দোয়া করা কি অপরাধ? আলহামদুলিল্লাহ উনি খুব খুশি হয়েছে, আলোচনা মনোযোগ সহকারে শুনছেন, আলহামদুলিল্লাহ কান্নাকাটি করছেন। আল্লাহ কবুল করেন, আমিন। আমার ফারুক ভাইরা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি ওনার কথার শেষ থেকে আমার এই 10-15 মিনিট কথা বলবো, সময় অত্যন্ত সংক্ষেপ দেখা যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ নূর নবী শিকদার ভাই, সভাপতি হিসেবে আছেন আমাদের এই পাড়ির উপপরিচালক উপপরিদর্শক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, এবং আমাদের আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, জনাব আবুল কাশেম ব্যাপারী, মোজাম্মেল হক, মোহাম্মদ আলী শিকদার, মোহাম্মদ এরশাদ মাঝি, মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত ভাইরা আমার, সৌজন্য আছেন মিজানুর রহমান রাসেল ভাই। আমি সবার নামটাই মুখে নিলাম, মহব্বত আছে এই জন্য। অনেক সময় অনেকে মনে কষ্ট পায়, হুজুর আমার নামটা একটু মুখে নেয় নাই, এই জন্য সবাইকে খুশি রাখলাম। বিশেষ করে স্টেজে উপস্থিত আছেন হযরত ওলামায়ে কেরাম, এলাকার দিনদার ফরেজগার মুসলিয়ান ভাইরা আমার, যাদের অক্লান্ত মেহনত এবং শ্রমের বিনিময়ে দেশ থেকে দেশান্তর আজকের এই আলোচনাটুকু পৌঁছে যাবে। এর মধ্যে আমাদের আছে শিকদার টিভি, আমার ভাইয়ের মনে চমক না জি, বিবর্তন মিডিয়া আছে, এবং আমার H24 আমাদের হায়দ্রাবাদ টিভি। আমার খুব মহব্বতের ভাই উনি, আমার আলোচনা বিশেষ করে যে জায়গায় হয় খোঁজ খবর নিয়ে আলহামদুলিল্লাহ চলে আসে। এই ভাইয়ের মিডিয়ার নাম জানা নাই, মনে কষ্ট নেবেন। নাম কি? কোরআনের আলো। আল্লাহ তাআলা সারা দেশে এই মিডিয়াগুলোকে প্রচারিত করে দেখ, জোরে বলেন আমিন। ভাইরা আমার, মুরব্বিয়ান মুসল্লিয়ান, পর্দার আল্লাহর মা ও বোনেরা, আপনারা অত্যন্ত কষ্ট সহ্য করে এখানে ঠান্ডার ভিতরে বসে আছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না, আখিরাতের উদ্দেশ্যে। দুনিয়ার কাউকে পাওয়ার উদ্দেশ্যে না, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদের আশাকে কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, নেক কাজ করার জন্য, পুণ্যের কাজ করার জন্য, সফল হওয়ার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, সাধনা করে, মেহনত করে, আল্লাহ তাআলা সাবিলের বহু বচন হলো সুবুল, এখানে বলছে সুবুলানা, একটা রাস্তা নয়, একাধিক রাস্তা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা ঠিক মতো আসলো না, আপনারা কি রাগ করে আছেন? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একটু আওয়াজ বাড়ছে। সামনে পিছনে যারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, একটু আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত রাস্তা খুলে দিবেন যদি আমরা কি করি। শর্ত কি? চেষ্টা। রাইট, ধন্যবাদ। আমরা যদি চেষ্টা করি, সাধনা করি, আমরা যদি বাঁচতে চাই, আল্লাহ তাআলা বাঁচার জন্য অগণিত পথ আমাদেরকে খুলে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেখ, জোরে বলেন আমিন। কারা কারা আজকে থেকে আর কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হবেন না, এই নিয়তটা করতে পারেন? কারা কারা আগামী দিনে এই ধরনের অপরাধ আর কখনো করবেন না, একটু হাত উঠাইতে পারেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন, ও দয়ার মালিক, তোমার বান্দারা আজকের এই দিনে আল্লাহ আলোচনা শোনার আগেই রব্বুল আলামিন নিজেকে পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত উঠাইয়া দিছে। আল্লাহ তোমার বান্দাদের হাতগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মুরব্বিয়ান
দিনের মুসলিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ওই সমস্ত লোকগুলা, পুরুষ হোক অথবা মহিলা হোক, গরিব হোক অথবা ধনী হোক, সাধারণ হোক অথবা আলেম হোক, আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অগণিত পথ খুলিয়ে দিবেন। এই রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী অতীতে এমন পথ খুলে দিছে অনেকের, ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালামের ইতিহাস আপনাদের সকলের জানা। পিছনে শত্রু বাহিনী তারা আসতেছে, সামনে আপনার বিশাল নদী। এই নদী পাড়ি দিয়া যাওয়ার মতো কোনো রাস্তা নাই, কালভার্ট নাই, ব্রিজের ব্যবস্থা নাই, নৌকার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরীক্ষায় হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। নদীর সামনে আসিয়া হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জিহ হলেন, মালিক এমন এক পরীক্ষা পালাইলেন আল্লাহ, যে পরীক্ষা সামনে নদী, পিছনে শত্রু বাহিনী। এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ তুমি ব্যতীত আর দ্বিতীয় কোনো শক্তি নাই, তুমি ব্যতীত দ্বিতীয় কোনো ভরসা নাই। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে সাহায্য না আসা পর্যন্ত আজকের এই বিপদ থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে মূসা, তোমার হাতে কি? এই লাঠিটাকে তুমি মারো, নদীর ভিতরে আঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন লাঠি মারার সাথে সাথে হযরতে মূসা আলাইহিস সালামের জন্য আপনার সুবুলানার অর্থ অনুযায়ী অনেকগুলো রাস্তা সেই দিন ব্যবস্থা করেছিলেন। করছিল না? আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা মনের কামনা বাসনা পরিপূর্ণ করার জন্য কয়েকটা দরজার ভিতরে দরজা বন্ধ করেছেন, রুমের ভিতরে আটকে রাখিছিলেন। কথাটা ঠিক নেই, জানেননি আপনারা? হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার ভিতরে বন্ধ কইরা রুমের ভিতরে রাখলো, ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন নবী আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, মালিক এমন কঠিন পরীক্ষা, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তোমার সাহায্য ব্যতীত আর কোনো সাহায্য নাই। একটা দুইটা নয়, অনেকগুলো দরজা বন্ধ করা হয়েছে। জুলেখা ডাক দেয়া বলে, ইউসুফ, আজকের এই দিনে আমার মনের আগ্রহ পূরণ না কইরা তোমার কোনো উপায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, জুলেখা, আমি আমার আল্লাহকে ভয় করি, কোনো সন্দেহ নাই। আমাদের ফারুক ভাই যে কথাটা বলছেন যে আমি যত অপরাধ করি, প্রত্যেক অপরাধ যদি দুনিয়ার কোনো মানুষ না দেখে, একটু আওয়াজ দিয়ে বলে, সব কিছু দেখেন কে? সব কিছু দেখেন কে? আল্লাহর বান্দারা যে যেখানে থাকি, সব সময় সব হালতে সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া চাই। যত গুনাহ করি, সকল গুনাহ করার আগে আল্লাহকে স্মরণ রাখা চাই। যত ধরনের অপকর্ম করি, সকল গুনাহ করার আগে আল্লাহকে স্মরণ রাখা চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করলেন, ভয় করেন নাই, চিন্তা করেন নাই দরজা কিভাবে খুলবে, দরজা কে খুলে দিবে। চিন্তা করছিলেন? করে নাই। তিনি চিন্তা করেছেন, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উনি তো আয়াত জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেল্প করবেন। উনি যেহেতু আল্লাহর নবী, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি চেষ্টা করি অপরাধ থেকে বাঁচার জন্য, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নুসরাত নাজিল হবে, এতে কোনো সন্দেহ নাই। অতীতের সকল আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস যদি আপনারা তত্ত্ব তালাশ নিয়ে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়া আলাইহিস সালামকে
বিপদ দিয়েছেন, শত্রু দিয়েছেন, পিছনে আপনার ধরেন কোন বাহিনীকে লাগাইয়া রেখেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নুসরাত রাখছেন না রাখেন নাই? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? ওই দিন দেখা যায় চক্ষুটা বন্ধ করলেন, চিন্তা করেন নাই আমি কিভাবে বাঁচবো। আল্লাহর নবী চক্ষু বন্ধ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া চক্ষু বন্ধ কইরা এমন জোরে মারলো, দৌড় 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 দৌড়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলামত। এই ঘটনা বড় ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন দরজাকে হুকুম করলেন, ফেরেশতারা দরজাগুলা মুহূর্তের মধ্যে খুলে দেওয়ার ব্যবস্থা করো। আমার নবী ইউসুফের একটা পশম যেন আঘাতপ্রাপ্ত না হয়। ইতিহাস সাক্ষী, ইতিহাস কথা বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই দিন দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটা দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। আমার সকল অপকর্ম অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা লাগবে। কি লাগবে? যারা বলেন কি লাগবে? কি লাগবে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওই সমস্ত লোক যাহারা অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অগণিত রাস্তা খুলিয়া দিবে। ঠিক না বে ঠিক? কিন্তু গুনাহ থেকে অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। ঠিক নি ভাইরা আমার? ভাইরা আমার, জুলাইয়ের যে আপনার অভ্যুত্থান হয়েছে, এই যে 5 আগস্টে অভ্যুত্থান হয়েছে, সারা বাংলাদেশের ছাত্র জনতা এই দেশকে সংস্কার করার জন্য, অপরাধ থেকে দেশকে শান্ত করার জন্য সুন্দর এক উদ্যোগ নিয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। তামাম বাংলাদেশের আপনার ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করেছেন। ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন, মাস্টাররা ঐক্যবদ্ধ হয়েছেন, আপনার অনেক আইন শৃঙ্খলার বাহিনী ঐক্যবদ্ধ হয়েছেন। ঠিক নেই? অভিভাবক, মা বাবা, গার্জিয়ানরা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছেন। ওই দিন সাধারণ মানুষ, রিক্সা চালক, দিন মজুর মানুষরা পর্যন্ত ওই দিন ঐক্যবদ্ধ হয়েছেন। সেনাবাহিনীর অনেক কর্মকর্তা ঐক্যবদ্ধ হয়েছেন, পুলিশের অনেক কর্মকর্তা ঐক্যবদ্ধ হয়েছেন, বিজিবির অনেক কর্মকর্তা ঐক্যবদ্ধ হয়েছেন। ঠিক না বে ঠিক? ভাই আমার, আমার কলিজার টুকরা সোনার সন্তানরা এই দেশকে পরিবর্তন করার জন্য ঐক্যবদ্ধ হইয়া বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এইভাবে জীবন মরণ লড়ে যেইভাবে রোডের ভিতরে নামে গেল, আমার অনেক কলিজার টুকরা, অনেক নৌজওয়ান কিশোর টকবকে যুবক আপনার মাঠে ময়দানে কারো মাথার খিলু উইরা গেল, কারো হাত উইরা গেল, কারো পা ছইরা গেল, কারো ওজরি বাইর হয়ে গেল, কাউকে আপনার ফিজন ব্যান থেকে কুকুরের মতো ভিক্ষা দিয়া ফালাইয়া দিয়া গেল। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, দেশকে পরিবর্তনের জন্য যে চেষ্টা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করার কারণে অগণিত মানুষকে ঐক্যবদ্ধ কইরা রাস্তাগুলা খুলিয়া দিছে না দেন নাই? প্রিয় ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য ছিল এই দেশ নতুন স্বাধীনতার পিছনে শুধু একা ছাত্র ভাইদের অবদান নয়, উনারা চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেশাজীবীর ভাইদেরকে ঐক্যবদ্ধ করার জন্য রাস্তা খুলিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কারণে আপনার ফেসিবাদ দূর থেকে বিদায় হয়ে গেল, এলাকা থেকে চলে গেল, ওই ফেসিবাদের কর্মকাণ্ডগুলো আমাদের জানা আছে না নাই? ভাইরা আমার, এখানে আমি জানি আওয়ামী লীগের বহু ভাইরা আছেন, পরিচয় দিলে হাত উঠাইতে আপনারা ইতস্ত করবেন। আপনারা আমার আলোচনাগুলো ইউটিউবে, ফেসবুক থেকে যদি আপনারা চেক করে দেখেন, আমি চেষ্টা করি আমার এই আলোচনা থেকে, আমি জানি এখানে ইসলামী আন্দোলনের ভাইরা আছেন, জামাত ইসলামের বহু ভাইরা আছেন, এখানে বাংলাদেশ আওয়ামী লীগের বহু ভাইরা আছেন, জাতীয় পার্টির লোকেরা আছেন, বিভিন্ন তরিকার দলের বিভিন্ন মতাদর্শের লোকেরা আছে না নাই? কিন্তু আমার উদ্দেশ্য হলো এমন আলোচনা না করা চাই যে আলোচনার কারণে সব দলের লোকগুলো এক সামিয়ানার ভিতরে
বসিয়া একজন হুজুরের আলোচনা ঐক্যবদ্ধভাবে শুনে এমন আলোচনা না করা চাই, আমিও করতে চাই না, করিও না, চেষ্টা করি না। আল্লাহর বান্দাদের দিলের ভিতরে আঘাত দিয়া আগামীকালকে এই গ্রুপ কয়েকজন আলাদা, এই গ্রুপের কয়েকজন আলাদা। আপনার আল্লাহর বান্দারা যেইভাবে একত্রিত হয়ে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখাই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিক না ভাই? ঠিক। ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেননি আপনারা? ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেননি আপনারা? এই দুনিয়ার চিরস্থায়ী না, এটা তো জানেন। এই দুনিয়া চিরস্থায়ী। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা সফল, আর যদি ঐক্যবদ্ধ না হই আমাদের সবাইকে ব্যর্থ হয়ে চলে যাইতে হবে। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার বলার উদ্দেশ্য ছিল, আমার ফারুক ভাই আসেন না, চলে গেছে। আচ্ছা যাক, ওনার কথা বলছি না, চেষ্টা করবো, ওনার কথাটা ভালো লাগছে আমার। আমি ফারুক ভাই যদি এই আলোচনাগুলো ইউটিউব থেকে পরে দেখেন, আমার ওই ধরনের আরো ওনার পক্ষের ওনার মতের যে ভাইয়েরা আছেন সকলের কাছে আমার আবদার, বিএনপির ভাইয়েরা এখানে আছেন, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, তবে মনে রাখবেন, এই কথাটুকু মনে রাখতে হবে, যেই কারণে ফ্যাসিবাদকে আপনারা দূর থেকে আমরা সবাই মিলে বিতাড়িত করলাম। ওদের ভিতরে যে আলামত ছিল, ওদের ভিতরে যে গুণ ছিল, ওদের ভিতরে যে দোষ ছিল, ওদের যে অপরাধ ছিল, ওই অপরাধগুলো আমরা আর কখনো করতে পারবো না। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। ওরা যে অপরাধের কারণে বিতাড়িত হইল, দেশ সারা হয়ে গেল, লুকায় লুকায় তাকে পরিচয় দিতে সাহস করে না। এখন যদি কারা কারা আওয়ামী লীগ করেন হাত উঠান, হাত উঠাতে চাইবো কেউ? সাহস পর্যন্ত নয় হাত উঠানের। কেন? তাদের ভুল ধরা খাইছে, তাদের ভুল ধরা খাইছে। ওই ভুল, যেই ভুল করার কারণে জনগণ তাদেরকে বিতাড়িত করেছে, এই ভুল আবার কেউ করুক আপনারা কেউ চান? কারা কারা চান? একটু হাত উঠান। উঠাইছে নি কেউ? উঠায় না, না হুঁশ আছে তো। এই ভুল আবার করুক কেউ কেউ চান? ভার আমার, এই ধরনের ভুল আর কেউ করা যাবে না। যদি করি তাহলে ওরা আবার আমাদেরকে এই দেশ থেকে দৌড়ানোর জন্য আবার ঐক্যবদ্ধ হবে কি হবে না? আচ্ছা, আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি বলতে চাই যে যার কারণে, যার অপরাধের কারণে যে থাকতে পারে নাই, ওর মতো যদি আমি হুজুর হই, আমার মানুষ জায়গা দিব এই দেশে, এলাকায় জায়গা দিবে। আর আমার ফারুক ভাই সুন্দরভাবে বলেছেন, যদি আমার মৃত্যুর ডাক এসে যায়, আমার যদি 1-2 কানে জমিন দিয়া দেয়, জমির কোনো দাম নাই। ঠিক নেই? বিশেষ কমিটির পক্ষ থেকে আর কেউ নয়, বাংলার জিন্দা শাহজালাল শাইখ চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আল্লাহ তাআলা ওনার হায়াতের ভিতরে বারাকা দান করুন। জোরে বলুন আমিন। ভাইরা আমার, কোনো ভাই কি মনে কষ্ট পান? আমরা চাই বিএনপির ভাইরা আমার ভাই, জামাতের ভাইও আমার ভাই, ইসলামী আন্দোলন ভাইরা আমার ভাই, আওয়ামী লীগ যারা করছে তারাও আমাদের ভাই। আমরা চাই না শরীর কেটে দিলে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, ইসলামী আন্দোলন রক্ত দুই না এক। আমরা চাই আওয়ামী লীগ যে ভুল করেছে ওই ভুল পথে আমরা কেউ আর পাপ। জনগণকে এই সুযোগ দেওয়া যাবে না। জনগণ যাতে এই কথা বলতে না পারে যে আগের সিস্টেমটা ভালো ছিল, তাহলে আমরা ব্যর্থ। কি বলেন? এরকম সুযোগ আমরা করে দিব। ফারুক ভাইয়ের কথা থেকে আমি বুঝছি, ফারুক ভাইও চান যে জমি দখলের কাজে কেউ ব্যস্ত না থাকুক। উনি বলছেন এখানে যদি এইরকম ধরনের কোনো অপরাধের সাথে, জোর দখল অপরাধের সাথে অন্যায়ভাবে কেউ যুক্ত হয়, ফারুক ভাইরে জানাবেন। উনি সলিড মানুষ, ওনার কথা থেকে আমি যতটুকু বুঝেছি, আমার ওয়াজ অর্ধেক উনি করে ফেলেছে। আমি বুঝছি যে উনি একজন নিষ্ঠাবান লোক। উনাকে জানাবেন, ইনশাআল্লাহ সুষ্ঠু সমাধান হয়ে যাবে। ঠিক না বেঠে? ভাইরা আমার, হুজুর চলে আসছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি টেন্ডারবাজি থেকে বাঁচতে চাও, তোমার জন্য অন্য ইনকামের ব্যবস্থা, অগণিত রাস্তা আমি খুলিয়ে দেব। তুমি যদি জুলুমবাজ থেকে বাঁচতে চাও, তোমার ইনকাম জুলুমবাজ কয় না, না। তুমি যদি হক হালালি ভাবে চলতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপায়ে তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। তুমি যদি মাস্তানি থেকে বাঁচতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্য উপায়ে হালাল ভাবে চলার জন্য ব্যবস্থা করে দিবে। হে মুসলমান ইমানদার, হে আল্লাহর বান্দা, মানুষ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামকে খাওয়ায় না,
এই মসজিদের ইমামকে খাওয়ায় না খাওয়ায় না? আমাদের আজকের যত আলোচক আল্লাহর বান্দাদেরকে রিজিক আল্লাহ দেয় না, বরঞ্চ হুজুরগো দেখবেন জামাগুলা বড় সুন্দর, হুজুরের জামার কাপড়গুলো বড় দামি, হুজুরের বেরেজারটাও বড় সুন্দর, হুজুরের জুতার পায়ের জুতাটাও অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিও চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওয়াক্কুল অনুযায়ী এমন বরকত দান করেন। ৫,০০০ টাকা বেতন, একটা টাকা আল্লাহ ডাক্তারকে দেওয়ায় না। অপরাধের সাথে যুক্ত হয়ে টেন্ডারবাজি মাস্তানি করে জায়গা জমিন দখল করে কি লাভ? কোটি কোটি টাকা ইনকাম। দেখা যায় এমন এক অপরাধ, এমন একটা ছোট বিসি বাসরা ফোড়া উঠবে, এক ফোড়ার সাথে ১ কোটি টাকা আল্লাহ তাআলা নিয়ে যাবে। আর ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ওলামায়ে হযরত ৫-১০ হাজার টাকা বেতনের চাকরি, ১০,০০০ টাকা থেকে সংসার চালায়া দেখা যায় মাসে আরো ৫,০০০ টাকা ব্যালেন্স হয়। আল্লাহর বান্দার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে তাদের জীবনটা নিয়ে যায়। ও এলাকার মানুষ, ও আওয়ামী লীগের ভাইরা, ও বিএনপির ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, ও ভাই অন্য অন্য দলের ভাইরা, হাতে পায়ে ধরে কলিজার সাথে কলিজা লাগাইয়া বলি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধ থেকে বাঁচিয়া হালাল ভাবে চলার জন্য যদি চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রাস্তা তোমার জন্য খুলিয়ে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আগুনের কুণ্ডের ভিতরে ফেলাইছিল, উনি আপনার টেনশন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের থেকে এমন ভাবে আয়াত নাজিল হয়ে গিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা দিলেন, আগুন নিজের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ছুরির নিজস্ব কোনো ক্ষমতা নাই, পানির নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলছেন, হে আগুন, আমার নবী ইব্রাহিমের একটা পশম পরানোর ক্ষমতা, পোড়ায় যাওয়ার ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই। আমার নবীর উপরে তুমি আগুন এমন হয়ে যাও, ঠান্ডা না সালাম। সালাম শব্দের অর্থ হলো গরম না বেশি, ঠান্ডাও না বেশি, এক কথায় নাতিশীতোষ্ণ। ভাইরা আমার, এই জন্য আমরা সবাই দেশে মুসাফির, আমরা থাকতে আসি নাই, আমরা সবাই চলে যাব, আমরা সবাই চলে যাব, এখানে কেউ থাকবো না। আমাদের চলে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, ব্রেক নাই, যেই কোনো মুহূর্তে চলে যাইতে পারি। আমার এই জায়গা জমিন ঘর বাড়ি আমার না, আমি সব কবরে নিয়ে যাইতে পারবো না, ঠিক না বে ঠিক? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি গো, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সব ভাইকে যে টুটা ফাটার দুই একটা ছোটাছুটি কথা বলেছে ভাঙ্গাচুরা, প্রত্যেকটা কথার